বন্ধু মাঝে মধ্যে ঠাট্টা ইয়ার্কি করে রাগাতো, সেই রাগে একেবারে পরিকল্পনা মাফিক বুকে ছুরি মেরে তাকে খুন করেছে বন্ধুই। রিজেন্ট পার্কে কিশোর খুনের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। শনিবার রাতে রিজেন্ট পার্কের জোড়াপুকুরের পাশে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় জয়দেব মণ্ডল নামে এক কিশোরকে। এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। বাড়ি থেকে অনেকটা দূরেই এই জায়গায় জোড়াপুকুর এলাকায় শ্রীরাম ও তার বন্ধু জয়দেব গতকাল রাত্রে আসে এবং তারপরে তারা বেশ কিছুক্ষণ এই যে জায়গায় এই সরু গলি থেকে ভেতরে গিয়ে একটি পুকুর পাড় রয়েছে, সেই পুকুর পাড়ের কাছে যে পিছন দিকে তারা ছিল। তারপরেই এলাকার বাসিন্দারা তারা যেটা বলছে, তারা দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় এক কিশোর বেরিয়ে আসছে, জয়দেব বেরিয়ে আসছে এবং ওই গলি থেকে বেরোবার পর এই জায়গাতে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে, যে জায়গায় পুলিশ ঘিরে রেখেছে। আমাদের বাড়ির ভিতর মহিলারা চিৎকারে আমরা বেরিয়ে এসে দেখছি ওই কোণে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজন আমরা বন্ধুবান্ধব নিয়ে হসপিটালে নিয়ে যাই। ঘটনার তদন্তে নেমে রবিবার ভোরে রিজেন্ট পার্ক থানার সত্যজিৎ পার্ক থেকে শ্রীরাম বিশ্বাস নামে জয়দেবের বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। এই শ্রীরামই রবিবার বিকেলে জয়দেবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তদন্তকারীদের দাবি, জেরার মুখে বন্ধুকে খুনের কথা কবুলও করেছে শ্রীরাম। কিন্তু 25 বছরের শ্রীরাম এমন কাণ্ড ঘটালো কেন? পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে শ্রীরাম জানিয়েছে জয়দেব প্রায়শই ঠাট্টা ইয়ার্কি করে তাকে রাগাতো। এর প্রতিশোধ নিতে সে জয়দেবকে খুনের পরিকল্পনা করে, ধর্মতলা থেকে কিনে আনে ছুরি। পুলিশ সূত্রে দাবি, শ্রীরাম জানিয়েছে রবিবার সন্ধ্যায় সে জয়দেবকে বাড়ি থেকে ডেকে জোড়াপুকুর এলাকায় নিয়ে যায়। তারপর সেখানে আচমকাই তার বুকে ছুরি বসিয়ে দেয়। নিহত জয়দেবের পরিবারের দাবি, শ্রীরাম নাকি আগেও জয়দেবকে খুনের হুমকি দিয়েছিল। আমার ভাইকে মারবে বলেছে, আমি বলছি তোর ভাইকে দেখে নেবো, তুই বাঁচাস কি করে। ও যেন ওরকম শাস্তি পায়, আমার উপযুক্ত শাস্তি আমি দেখতে চাই। আমার ভাই তো আর জীবনে দেখতে পাবো না আমি। শ্রীরাম কি মানসিক অবস্থায় রয়েছে তা বোঝার চেষ্টা করছে পুলিশ। পার্থ প্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।